সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। চতুর্থ দিন ছাত্রছাত্রীরা, তোমাদের দিন পাঠ দিনে আসলে তোমাদের বইয়ের পাঠ শেষ। যারা আমার সব পাঠ দেখো নাই, নতুন কেউ থাকলে অবশ্যই আগের পাঠগুলি টেনে দেখে নিবা। আর তোমাদেরকে অনুরোধ করি আবারও, কেউ যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, দয়া করে সাবস্ক্রাইব করবা। এবং তোমাদের যে আত্মীয় স্বজন একজন থাকে, সাবস্ক্রাইব একটু দয়া করে করাই দিবা। আমি এখন আমার প্রায় 804-5টার মতো সাবস্ক্রাইব হয়েছে। তো আর তোমাদের সহযোগিতা থাকলে আমার 1000 হয়ে যাবে। আর অভিভাবকরা যদি কেউ দেখে থাকেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বা দু একটা পারলে আপনার বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনদের সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি তোমাদের কাছকে জ্যামিতি দিচ্ছি। হ্যাঁ, ক্লাস চতুর্থ শ্রেণী তোমাদের জ্যামিতি দিচ্ছি, কিন্তু জ্যামিতি তোমরা অনেকে দেখতে চাও না, হয়তো দেখো কিছু মানুষ, আশা করি সবাই দেখবা। কারণ জ্যামিতি অনেক সময় দেখা যায় যে বইয়ের মধ্যে একটু এলোমেলো থাকে, ওর একটু গুছিয়ে লিখলে ভালো হয়। তো আমি সেভাবে লিখছি, তোমরা আশা করি সবাই দেখবা, কারণ জ্যামিতিটাও তো একটা গুরুত্বপূর্ণ অঙ্কের জন্য। ঠিক আছে, আমরা আজকে পড়াবো সরল রেখা, রেখাংশ এবং রশ্মি। আমরা তাহলে খাতার দিকে তাকাই। আমি একটু তোমাদেরকে লিখে নিছি, যদিও আমি একটু এখানে একটু কাটাকাটি হয়েছে, তো তোমাদের আমি বুঝাই দিতেছি। আমরা প্রথমে সরল রেখা পড়ি। হ্যাঁ, আমি সরল রেখা একটা, এই যে দুটা ফুটা দিছি, এই দুটো ফুটা দিয়ে আমরা একটা দাগ দেন না, মাঝখানে দুই ধারে দুইটা, পুরা প্রান্তে না, একটু এদিকে দুটা ফুটা দিয়ে দিবা। হ্যাঁ, তাই সরল রেখা কাকে বলে? যে রেখা দিক পরিবর্তন ছাড়া দুই দিকে যত দূর ইচ্ছা তত দূর বাড়ানো যায় তাকে সরলরেখা বলে। যে রেখা, হ্যাঁ, দিক পরিবর্তন ছাড়া, মানে দিক পরিবর্তন করবে না, একদম সোজা চলতে থাকবে, দুই দিকে যত দূর ইচ্ছে তত দূর বাড়ানো যায়, মানে এইটাও যত দূর ইচ্ছে চাইতে থাকবে, এইটাও এই বাম দিকেও যত দূর, মানে ক খ দাম দিছে, এই ক খ রেখাটার বাম দিকেও যত দূর ইচ্ছা এদিকেও চলতে থাকবে, ওদিকেও সীমাহীনভাবে চলতে পারবে। হ্যাঁ, সেটাকে সরলরেখা বলে। তাহলে তোমরা তার ওইটা আর কি তোমার বোঝানোর জন্য বললাম, তোমরা লিখবা যে রেখা দিক পরিবর্তন ছাড়া দুই দিকে যতদূর ইচ্ছা ততদূর বাড়ানো যায় তাকে সরলরেখা বলে। যে রেখা দিক পরিবর্তন ছাড়া দুই দিকে যতদূর ইচ্ছা ততদূর বাড়ানো যায় তাকে সরলরেখা বলে। যে রেখা দিক পরিবর্তন ছাড়া দুই দিকে যতদূর ইচ্ছা ততদূর বাড়ানো যায় তাকে সরলরেখা বলে। যে রেখা দিক পরিবর্তন ছাড়া দুই দিকে যতদূর ইচ্ছা ততদূর বাড়ানো যায় তাকে সরলরেখা বলে। উপরে চিত্রে ক খ সরলরেখাটি, হ্যাঁ, উপরে চিত্রে উপরে চিত্রে ক খ সরলরেখাটি, যে ক খ সরলরেখাটি দুই দিকে যতদূর খুশি বাড়ানো যায়, অর্থাৎ হ্যাঁ, অথবা তোমরা যদি ওটু না পারো তাহলে উপরে চিত্রে ক খ একটি সরলরেখা এভাবে লিখে দিলে হয়। আর লিখে জিনিসটা একটু বুঝাই দিলে লিখলে ভালো হয়। উপরের চিত্রে ক খ সরলরেখাটি, যে ক খ সরলরেখাটি দুই দিকে যতদূর খুশি বাড়ানো যায়, তো এদিকেও বাড়ানো যাবে, এদিকে সীমাহীন চলতে থাকবে। তাহলে আমরা কি পাইলাম? যে রেখা দিক পরিবর্তন ছাড়া দুই দিকে যত দূর ইচ্ছা তত দূর বাড়ানো যায় তাকে সরলরেখা বলে। তো তোমরা কয়েকবার মুখস্থ করবা, আমি মুখস্থ করে দিলাম, তোমরা বারবার কয়েকবার পড়বা। যে রেখা দিক পরিবর্তন ছাড়া, মানে দিকটা এদিক ওদিক যাবে না, দুই দিকে যতদূর ইচ্ছা ততদূর বাড়ানো যায় তাকে সরলরেখা বলে। যে রেখা দুই পরিবর্তন ছাড়া দুই দিকে যতদূর ইচ্ছা ততদূর বাড়ানো যায় তাকে সরলরেখা বলে। উপরে চিত্রে ক খ সরলরেখাটি দুই দিকে যতদূর খুশি বাড়ানো যায়, ক খ এদিকে বাড়ানো যায়, এদিকে বাড়ানো যায়। তাহলে আমরা আশা করি তোমরা আমার পড়াটা শুনলেও তোমাদের মুখস্থ হয়ে যাবে। এরপর আমরা রেখাংশ দেখি। রেখাংশ, যদি কোনো রেখা দুই প্রান্ত থাকে তবে এটি একটি রেখাংশ। যদি দুইটা প্রান্ত আছে, মানে হ্যাঁ, শুধু এদিকে একটা প্রান্ত, এই প্রান্ত আছে, হ্যাঁ, রেখাংশটি ক খ দুটি প্রান্ত বিন্দু, এটাই শেষ প্রান্ত, মানে শেষ। এটা আর ওদিকেও যাইতে পারবে না, এটা তোমার সীমাহীনভাবে চলতে পারে সরল রেখা, কিন্তু রেখাংশ সীমাহীন চলতে পারবে না, এটা শেষ, এটা শেষ বিন্দু, দুই দিকে দুইটা বিন্দু থাকে। তাহলে আমরা রেখাংশ কাকে বলে? যদি কোনো রেখা দুই প্রান্ত থাকে তবে এটি একটি রেখাংশ। যদি কোনো রেখা দুই প্রান্ত থাকে তবে এটি একটি, তোমাদের এটা আমি বইয়ের মতো লিখছি, ঘুরাই নাই, এটা একটু ঘুরাই লিখছি, কারণ অনেক সময় অনেকে বইয়েরটা পড়তে চায়, তো বইয়েরটা পড়তে গিয়ে যেন আবার এলোমেলো না হয়ে যায়, যেন বইয়েরটি লিখছি, এটা একটু ঘুরেও লেখা যাইতো, যে
তাহলে যে লেখা থাকতো যে যে রেখার দুইটি প্রান্তবিন্দু থাকে তাকে রেখাংশ বলে। এভাবে লেখা যে রেখা দুটি প্রান্ত তাকে রেখাংশ, এটা লেখা যায়। আমি এটা বইয়ের মধ্যে যেভাবে আছে সেটা হলো যদি কোনো রেখা দুই প্রান্ত থাকে তবে এটি একটি, মানে দুইটা প্রান্ত থাকে তবে এটি একটি রেখাংশ। উপরের চিত্রে ক খ দুইটি উপরের চিত্রে রেখাংশটি ক ও খ দুটি প্রান্তবিন্দু, উপর দুই রেখাংশটির ক ও খ দুইটা প্রান্ত মানে শেষ। তা ঠিক আছে, আমরা এবার রেখাংশ পড়লাম। এবার আমরা রশ্মি পড়ি। রশ্মি, হ্যাঁ, যে রেখাংশের মানে রেখা, এটা তো রেখাংশের একটি প্রান্ত বিন্দু থাকে, হ্যাঁ, এবং অপর প্রান্ত সীমাহীনভাবে চলতে পারে তাকে রশ্মি বলে। অর্থাৎ যে রেখা একটি প্রান্ত বিন্দু মানে এই যে কটা একটা প্রান্ত বিন্দু মানে শেষ, কিন্তু খ রেখাটা সীমাহীনভাবে চলতে পারবে। সরল রেখা যেমন দুই দিকে চলতে পারে, কিন্তু রশ্মি হইলে একদিকে চলতে পারে, একদিন সীমাহীনভাবে যত দূর ইচ্ছে যাইতে পারবে, সেটা হলো রশ্মি। তাহলে আমরা রশ্মিটার সংখ্যাটা কীভাবে লিখবো? যে রেখাংশের একটি প্রান্তবিন্দু থাকে এবং অপর প্রান্ত সীমাহীনভাবে চলতে পারে তাকে রশ্মি বলে। একটু কাটাকাটি হয়েছে আমার এখানে, মুখে মুখে বলে দিলাম। যে রেখাংশে একটি প্রান্তবিন্দু থাকে এবং অপর প্রান্তটা সীমাহীনভাবে চলতে পারে তাকে রশ্মি বলে। যে রেখাংশে একটি প্রান্তবিন্দু থাকে এবং অপর প্রান্ত সীমাহীনভাবে চলতে পারে তাকে রশ্মি বলে। রশ্মি মানে র তাহলে স্বয়ং রশ্মিকার আর কি, তাহলে শুধু তোমরা এই যে পারবা বানাম। তাহলে ক আর খ, এই যে ক খ রেখাংশটি উপরে চিত্রে ক একটি বিন্দু, হ্যাঁ, ক হইল ক কি ক একটি প্রান্তবিন্দু, হ্যাঁ, ক প্রান্তবিন্দু, ক হইল সরি বলেছিল প্রান্তবিন্দু, হ্যাঁ, ক হইল প্রান্তবিন্দু আর খ প্রান্ত সীমাহীনভাবে খ প্রান্ত সীমাহীনভাবে চলতে পারে। ক হইল মানে প্রান্তবিন্দু, কিন্তু খ সীমাহীনভাবে চলতে পারে। তাহলে যে রেখাংশের একটি প্রান্তবিন্দু থাকে এবং অপর প্রান্ত সীমাহীনভাবে চলতে পারে তাকে রশ্মি বলে। যে রেখা একটি প্রান্তবিন্দু থাকে, প্রান্তে মানে শেষে একটা প্রান্তবিন্দু কিন্তু অপর প্রান্ত কিন্তু সীমাহীনভাবে চলতে পারে তাকে রশ্মি বলে। যে রেখাংশে একটি প্রান্তবিন্দু থাকে এবং অপর প্রান্ত সীমাহীনভাবে চলতে পারে তাকে রশ্মি বলে। উপরে চিত্রে ক, হ্যাঁ, ক প্রান্তবিন্দু এবং খ প্রান্ত সীমাহীনভাবে চলতে পারে। ঠিক আছে, তোমরা কয়েকবার দেখবা। তাহলে আরেকবার দেখি। যে রেখাংশে একটি প্রান্তবিন্দু থাকে এবং অপর প্রান্ত সীমাহীনভাবে চলতে পারে তাকে রশ্মি বলে। উপরের চিত্রে ক প্রান্তবিন্দু এবং খ প্রান্ত সীমাহীনভাবে চলতে পারে। তো ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমরা একবার না পারলে একবার দেখে কয়েকবার দেখা তোমরা মুখস্থ করে নিবা। আর তোমরা পরীক্ষা এইভাবে লিখলে একটু ভালো হয়। বইটু একটু এলোমেলো আছে, তা ঠিকভাবে তোমাদের একটু গুছিয়ে বলে দিলাম এবং সঠিকভাবে সংজ্ঞাটা আমি লিখে দিছি। আশা করি তোমরা পারবা। তবে আজকের মতো এখানে শেষ করি। টাটা।